করিস তুই? হায়দ্রাবাদে বান মাস্কা খেয়ে আমাদের এত ভালো লেগেছিল, তাই জন্য আজকে আমি বাড়িতেই বান মাস্কা ট্রাই করছি ফার্স্ট টাইম। তাই জন্য এই বানগুলো কিনে নিয়ে এসেছি দেখো। আর বান মাস্কা না হায়দ্রাবাদে এত সুন্দর খেতে লাগলো, মানে আমি ফার্স্ট টাইম খেলাম হায়দ্রাবাদে বান মাস্কা। অ্যাকচুয়ালি কিছুই না, ওটা না এই বাটার নাকি ক্রিম দিয়ে আর একটু চিনি, মিষ্টি মিষ্টি, আর ভেতরটা একদম ক্রিম দেওয়া থাকে। আমার বাটারই লাগলো, তা আমি ওটা একটু ট্রাই করছি। দেখো বান মাস্কাটা কীভাবে বানাচ্ছি। প্রথম তো একটু বাটার নিয়ে নেবো। দেখো খানিকটা বেশ খানিকটা বাটার নিয়ে নিচ্ছি, যতগুলো ব্রেড করা হবে আর কি। বাটারটাই মেন ইনগ্রিডিয়েন্টস আমার মনে হলো, তবে দুধের মালাই দিলেও হয়, দুধের মালাই দিয়েও কিছু কিছু জায়গায় করেছিল। আর দুধটা গরম করে নিয়েছি দেখো, দুধের মালাইটা সেটাও একটু দেব। আর গরম দুধটা দিলে না একটুখানি তোমার ওই বাটারটাও একটু গলে গলে যাবে। তো দেখো আমি একটুখানি গরম দুধ এক হাতা নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই দুধটা বেশ ক্রিমি, দুধটা খুব মোটা দুধটা। আর তার সাথে না গুঁড়ো চিনি দিয়েছি, ওই যে চিনির গুঁড়ো পাওয়া যায় প্যাকেট, আমার কাছে একটা ছিল প্যাকেট, ওই ট্রেনে দিয়েছিল না চিনি গুঁড়ো, তা সেটা রয়ে গেছিলো, সেই গুঁড়ো চিনিটাই ওর মধ্যে মিক্স করে দিচ্ছি। তাহলে আর চিনিটা মানে গুলে যাবে একদম। এই দেখো গুঁড়ো চিনিটা, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম ক্রিমের মতন যখন হয়ে যাবে, দেখো একদম ভালো করে মিক্স করে নিলে খুব ভালো একটা ক্রিম ফর্ম করে যাবে। তো আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, করে তারপরে এই বানগুলোর মাঝখানে লাগাবো। আর মাইক্রোওভেন থাকলে খুব ভালো হতো, বানগুলোকে একটু গরম করে নেওয়া যেত মাইক্রোওভেনে, মানে ওইটা দিয়ে আর কি সুন্দর করে গরম করে নেওয়া যেত। কিন্তু এখানে মাইক্রোওভেন যেহেতু নেই, আমি একটু এয়ার ফ্রায়ারে দিয়ে নেবো ভাবছি, বা চাটুতেও সেঁকা যায়, কিন্তু ব্যাপারটা সেঁকা নয়। যেটা খেলাম বান মাস্কাটা, ওটা কিন্তু সেঁকা নয়, ওটা একদম এরকম সফটই থাকছে, কিন্তু গরম থাকছে, মানে ওরা গরম গরম দিয়েছিল কিন্তু খেতে। তো আমিও সেরমভাবে একটু চেষ্টা করলাম জাস্ট, তা খেতে ভালোই হয়েছিল, সবাই তো অ্যাপ্রিসিয়েটই করেছে, তাই জন্য একটু চেষ্টা করলাম। ওটা খেয়ে এত ভালো লেগেছিল আমাদের, ওই হায়দ্রাবাদে খেয়েছিলাম, তো সেই জন্য এইটাই আজকে ব্রেকফাস্ট করছি। এই দেখো এইরকমভাবেই ছিল। আর ওপর থেকে না ওপরের পিসটাকে একটু মানে নাইফ দিয়ে পিস করা ছিল, তো সেই রকমই করে দেবো। আর একটুখানি দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে, তাহলে একটুখানি গরম গরম হয়ে যাবে ব্যাপারটা। তো ব্রেকফাস্ট আগে রেডি করে নিচ্ছি, তারপরে দেখছি। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, তো চলো আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি। কলাও আছে, মাইক্রোওভেন থাকলে একটু মাইক্রোওভেনে দিয়ে নিতাম, এখানে একটু এয়ার ফ্রায়ারে দিয়ে নিলাম, তাহলে একটু গরম হয়ে গেল ব্যাপারটা। তো চলো একটু কফি করব, দুধটাও জাল দিয়ে রাখলাম। ব্রেকফাস্ট খেয়ে সায়ন হঠাৎ বলল চলো মা আজকে যাই লুলু মলে। তো সেই চিকেন তো ম্যারিনেট করেছিলাম, সেটাকে ফ্রিজে তুলে দিয়ে দেখো সবাই মিলে চলে এসেছি লুলু মল। কিন্তু ঢোকবার সময় বাধা, লুলু মলে কোনো রকম ভিডিও শ্যুট করা চলে না, এইখান থেকেই বারণ করে দিল ভিডিও শ্যুট করতে। তা আমি এখন বেরিয়ে পড়েছি, ভেতরে কিছু শ্যুট করতে পারিনি, তো বাইরেটাই ওই জন্য একটু তোমাদের দেখাচ্ছি।
दिवाली दिवाली। লুলু মলের ভেতরে কোনো ভিডিও করতে দেয়নি, ওই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তবে লুলু মল থেকে প্রচুর জিনিস কেনা হয়েছে। দেখাও ব্যাগটা, ওই যে অনেক জিনিস কেনা হয়েছে। লুলু মলে তো অনেক কিছু শপিং হলো, ঘোরা হলো, সেখানের ভেতরে একটু কিছু খাওয়াও হয়েছিল। আর তারপরে আমরা চলে এসেছি এটা একটা রেস্টুরেন্টে, এটা হচ্ছে চার্চ স্ট্রিটে। গরম জিরের জল, গরম জল জিরের, মানে বিরিয়ানি খাবে, খেয়ে হজম হয়ে যাবে জিরের গরম জল খেয়ে। এটা কি কিংফিশ, এটা চিকেন লাসুনি, ওটা মাটন স্টু, এটা সুরমাই ফিশ, সুরমাই ফিশ, এটা হচ্ছে মুরগ লসানি, এটা মাটন স্টু, এটা আপ্পাম, এটা মাটন বিরিয়ানি। এবার দেখো ডেজার্টে, এটা হচ্ছে কোকোনাট পুডিং। এত ভালো খেতে ছিল না, এত নরম। আর এটা না খেতে ডাবের শাঁস যেরকম হয়, ডাবের শাঁসের মতন, আর একটু অন্যরকম, কিন্তু ওই শাঁসের ফিলিংটা আছে। না ঝঙ্কু বাবারটা বানা, একটা চিনি বললে কেন? ওই দেখো, ওই দেখো, ছেড়ে দে, ঘাঁটতে হবে না, ঘাঁটিস না।